আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, দ্যাট ইজ স্ট্রেস। তো তোমরা যারা কলেজে পড়ছো এখন, সবার কাছে স্ট্রেস কথাটা কিন্তু খুবই পরিচিত, তোমরা সবাই, তাই তো? স্ট্রেসের সাথে এবার তোমাদের কি মনে হয় যে সব স্ট্রেসে কি খারাপ স্ট্রেস? তো একদমই নয়। এক্সামের আগে তোমাদের যে স্ট্রেসটা হয় বা যে টেনশনটা তোমাদের মধ্যে হয়, সেটা যদি না হয় তাহলে কি তোমরা কখনো পড়তে বসবে? একদমই বসবে না। তাহলে সব স্ট্রেস একেবারেই খারাপ স্ট্রেস নয়। কিছু কিছু স্ট্রেস যেগুলো ভালো স্ট্রেস, তার মানে আমাদেরকে সেগুলো মোটিভেট করছে কাজটা করার জন্য, সেটাকে আমরা কোথাও গিয়ে বলি যে ইউ স্ট্রেস বা পজিটিভ কাইন্ড অফ স্ট্রেস। এবার যখন সেই স্ট্রেসটা লিমিটের উপরে চলে যায় এবং ইট হ্যাম্পার্স আওয়ার ডে টু ডে লাইফ, আমরা আর আসল কাজটা করতে পারি না, তখন আমাদের আসল প্রবলেম শুরু হয়। সেটাকে আমরা কোথাও গিয়ে বলতে পারি ডিস্ট্রেস, এবং সেই ডিস্ট্রেসটাই হচ্ছে আসল, যেটা আমাদের প্রবলেম ক্রিয়েট করে প্রত্যেক দিনের লাইফে। এবং তার জন্য আমাদের অ্যাংজাইটি হয়, আমাদের হার্ট রেট বেড়ে যায় এবং আমরা কোথাও গিয়ে ওয়ার্থলেস ফিল করি। স্ট্রেসকে পুরোপুরি লাইফ থেকে বাদ দিয়ে দেব, এটা আমাদের গোল কখনোই নয়। তাহলে আমাদের গোল কি? টু ম্যানেজ স্ট্রেস স্মার্টলি। এবার স্টুডেন্টসদের মধ্যে কোন কোন কারণে স্ট্রেস হতে পারে, যেরকম রিলেশনশিপ ইস্যুস, মা বাবার সাথে প্রবলেম, অথবা হতে পারে বন্ধুদের সাথে প্রবলেম, কেরিয়ার রিলেটেড প্রেশার, যে কেরিয়ারে আমরা কি করব ফিউচারে, অথবা এক্সাম রিলেটেড প্রেশার। স্ট্রেসটাকে ম্যানেজ করার জন্য আমরা সবসময় যেগুলো আনহেলদি যে কোপিংগুলো, সেগুলোর দিকে অনেক বেশি যাই দ্যান হেলদি কোপিংস। আনহেলদি কোপিংসগুলো কি কি? স্মোকিং, ড্রিঙ্কিং, অথবা ধরো বিঞ্জ ইটিং। বিঞ্জ ইটিং মানে হচ্ছে যে খুব বেশি পরিমাণে খাওয়া, যেটাকে আমরা স্ট্রেস ইটিং বলি। অথবা একেবারে খাওয়া দাওয়া কমিয়ে দেওয়া। একটা কাজ আমরা করে থাকি, সেটা হচ্ছে যে পুরো সিচুয়েশনটা যার জন্য আমার স্ট্রেস হচ্ছে, সিচুয়েশনটাকেই আমরা ইগনোর করতে স্টার্ট করি। এত বেশি পরিমাণে কাজ করি যে পুরো সিচুয়েশনটা থেকে আমরা এসকেপ করার চেষ্টা করি, পালানোর চেষ্টা করি। এগুলো তো গেল আনহেলদি কোপিংগুলোর দিকে আমরা অনেক বেশি পরিমাণে যাই। তাহলে হেলদি কোপিং কোনগুলো হতে পারে? কারোর সাথে কথা বলা, যার সাথে আমার মনে হচ্ছে যে আমি ফ্রিলি কথা বলতে পারি এবং নন জাজমেন্টাল একটা জায়গায় আমি কথা বলতে পারি, যেরকম সে কাউন্সিলর হতে পারে, সে আমার বন্ধু হতে পারে, অথবা পেরেন্টস হতে পারে। নো বলতে শেখা, বাউন্ডারিজ মেনটেন করা নিজের, যে আমি কোন জায়গায় হ্যাঁ বলবো, কোন জায়গায় আমি না বলবো। এছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজ, অথবা আমাদের যে কোনো বডি মুভমেন্ট, সেটা জিম, ওয়াকিং, রানিং। আরেকটা জায়গা সেটা হলো যে আমরা যখন কোনো জিনিস নিয়ে স্ট্রেসে থাকি, সেটাকে যদি আমরা ক্রিয়েটিভলি এক্সপ্রেস করতে পারি, সেটা ড্রয়িং হতে পারে, ডান্স, সিঙ্গিং, যে কোনো কিছু হতে পারে। তো আরেকটা সেটা হচ্ছে যে গোল সেট করা। আমরা অনেক সময় মনে করি যে একটা বড় গোল সেট করলে আমাদের হয়তো অনেক বেশি সুবিধা হবে, বাট সেটাতে আরো বেশি স্ট্রেস বাড়ে। গোলটাকে যদি আমরা ছোট ছোট গোলসে ভেঙে নিই এবং একটা একটা করে কভার করতে করতে যাই, তাহলে কিন্তু অনেক বেশি আমরা তাড়াতাড়ি মেন গোলটার দিকে পৌঁছতে পারবো। সেলফ হেল্প করা, যে আমি এই সব জায়গাতে আমি সেলফ হেল্প করতে পারি, কিন্তু কখন আমি করতে পারবো না, যখন আমি পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারছি না একা, বা আমার এতটাই প্রবলেম হচ্ছে যে আমার ওয়ার্থলেস, হেল্পলেস ফিল হচ্ছে এবং সেলফ হার্ম টেন্ডেন্সিস দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোথাও গিয়ে প্রফেশনাল হেল্পের দরকার পড়ে। প্রফেশনাল হেল্প নেওয়া মানে কিন্তু কখনোই, কাউন্সিলিংয়ের হেল্প নেওয়া মানে কখনোই কিন্তু সেটা উইকনেস নয়। যেরকম জ্বর হলে অথবা শরীর খারাপ হলে আমরা ডক্টরের কাছে যাই, ঠিক তেমনি মনের অসুখ হলেও মনের ডক্টরের কাছে যাওয়াটা খুবই দরকার। তো শেষে আমি এটুকুনি বলবো যে স্টে কাইন্ড টু yourself and to others. Thank you so much.